বহরমপুর থেকে। তো উনি পুরোটাই আমার উপরে নির্ভরশীল। তো আমি এই ফোল্ডারটা দিতে চাইলাম, কারণ আমার কাছে আরও অনেক কোম্পানির আছে। তা আমি মনে করি এটা বেস্ট, এটা ভালো, দামের মধ্যে ভালো, এবং এটা অনেক দিন লাস্টিং করে। এই ছিপে আমরা মাছ ধরি, ছোট মাছ যখন ধরি তখন এই ছিপে মাছ ধরি। এই ছিপের অনেকগুলো কারণ আছে, এবং অনেককে দেখেছি আমি, অনেকে করে কি বড়শি বাঁধতে জানে না, অনেকে ছিপ সেট আপ করতে জানে না। তো কিছু বন্ধুদের হয়তো উপকারে লাগবে, যারা জুনিয়র জানে না, নতুন, তাদের ক্ষেত্রে সুবিধা হবে। এই ছিপটা কিভাবে আমি কমপ্লিট করব, তৈরি করব। কারো কাছে আমার যাওয়ার দরকার নাই, কাউকে জিজ্ঞাসা করার দরকার নাই, আমি নিজে নিজেই পারবো। এই জন্যই আমি এই ভিডিওটা করলাম, সমস্তটাই দেখাবো। এই ছিপটার একটা কাজ আছে বন্ধুরা, ছিপটাতে 1 কেজি 1.5 কেজি মাছ তোলা যাবে, খেলিয়ে আনতে হবে। তো এইটা ছিল পুরো ওপেন, আমি এটাকে রিং করলাম, এই মালটাকে আমি রিং করলাম বন্ধুরা, এইটাকে রিং করলাম, রিং করে সুতো বাঁধলাম। রিং করাটা আমি দেখাচ্ছি কিভাবে রিং করবে তোমরা। এইটা থাকে এই রকম, অনেকে জানে না, আমরা জানি বন্ধুরা, এখানেও বাঁধা যায়। এটা যদি রিং নাও করা যায় তাও বাঁধা যায়, কিন্তু নতুন যারা, তাদের জন্য রিং করলে সুবিধা হয়। রিংয়ে সুতো বেঁধে দিলেই কাজটা ভালো হবে। আর আমরা কি করি, এখানে সুতো বেঁধে দিই, এটা সুবিধা হয়। তো কি করে রিং করবে সেটা দেখাই বন্ধুরা। এই যে সুতোটা আছে, দেখো ভালো করে, এই সুতোটা এখানে ধরবে, ধরার পর কোনো একটা ভালো সুতো নিবে, যে কোনো কট হোক, লাইলন হোক, বা ছিপের সুতো হোক। এই দেখো বন্ধুরা, একটা ছোট একটা বড় থাকলো, এইটা যেমন এতে বড়শি বাঁধাও যাবে, এই সিস্টেমে বড়শি বাঁধা হবে। বন্ধুরা ভালো করে দেখো, একটা রিং করবা, ছোট্ট এই যে রিং, এই যে রিং, এই রিং করতে হবে। একটা রিংটা করে এই রিংয়ের সঙ্গে ধরতে হবে। এই যে ধরার পর এই যে ছোট সুতোটা দিয়েই আমি রিংটা তৈরি করব। এখানে প্যাঁচ দিবে মিনিমাম 5টা, বেশি দিলে কোনো অসুবিধা নাই, কিন্তু মিনিমাম 5টা। 5টার কারণ হচ্ছে যে এই এই যে রিংটার ভেতর দিয়ে এই যে বাকি সুতোটা ছিল সুতোটা, সেই সুতোটা ধরে এদিক দিয়ে বের করে দিলাম ফুটোর ভেতর দিয়ে। বন্ধুরা দেখতে পেলে কিনা জানি না, ভালো হয়তো দেখতে পেলে না। এই দেখো, এই যে এই সুতোটা পেঁয়াজ দিয়ে আনলাম, আর এখানে সেই রিংয়ের মাথাটা দিয়ে এই সুতোটা রিংয়ের ভেতর দিয়ে ঢুকে গেল। ঢুকে গিয়ে এটা এদিকেই থাকবে, এই বড় সুতোটা ধরে টানতে হবে, টানলে এখানে একটা গিট বসে যাবে। এই দেখো বন্ধুরা, এখানে গিট বসে গেল, এই দেখো রিং তৈরি হয়ে গেল। এই সুতোটা কেটে ফেলতে হবে, এটাও কেটে ফেলতে হবে। আমি দেখাচ্ছি, একটা কাঁচি লাগবে এইরকম, এইটা কেটে দিলে, আর এইটা এখান থেকে কাটা পড়ে গেল, দেখো সুন্দর রিং তৈরি হয়ে গেল। এইবার এই রিংটার ভেতরে তুমি যে মাপের সুতো দিবে, যে মাছ ধরার জন্য সুতো ব্যবহার করবে, সেই সুতো এখানে নিবে। নিয়ে বন্ধুরা, যে সুতো তুমি ব্যবহার করবে সেই সুতোটা নিয়ে, এই যে দেখো, আমি এটা দিয়ে জাস্ট দেখাচ্ছি তোমাদের, এর ভেতরে ভরে দিলাম আমি, এই যে ফুটোর ভেতরে ভরে দিলাম। ভরে দিয়ে
এই ধরলাম, সেই রিং থাকবে একটা, রিংটা এইটা হচ্ছে মেন। এই যে রিং ধরলাম, রিংটা আমি এই সুতোর সঙ্গে ধরবো, ধরে আমি এখানে সেই 5টা পেঁয়াজ দিব। 5টা পেঁয়াজ দিয়ে যেই সুতো দিয়ে পেঁয়াজ দিব সেই সুতোটাই এই রিংয়ের ভেতর দিয়ে নিতে হবে। এই যে আমি নিলাম, নেওয়ার পরে দুটো সুতো ধরে আমি টান দেব, এটা কিন্তু ছোট, আমি ছোটতে জাস্ট কি করে গিট দিতে হবে সেটা আমি দেখালাম, কিন্তু এই সুতোতে হবে না, এটা বড় সুতো থাকবে, মানে যেটা ছিপে আমি লাগাবো সেই সুতোটা বড় হবে, সেই বড়র মাথাটা দিয়ে আমি এই জায়গাটা বাঁধবো। তো এইভাবে বাঁধতে হবে, বাঁধার নিয়মটা আমি দেখিয়ে দিলাম, এইভাবে বাঁধতে হবে। তো আমি বেঁধেছি বন্ধুরা, এই দেখো বেঁধেছি, এই রিং করেছি, এখানে রিং করে সুতোটা বেঁধেছি। বাঁধার পরে এই দেখো, এই যে কত বড় সুতো দেখো এক সাইডে, এই যে সুতোটা আমি পুরো একটা ছিপের মাপে সুতো নিয়েছি আমি, সেটাও দেখাচ্ছি। তো এইখানে বন্ধুরা অনেকটা প্রবলেম ঘটায়, যার জন্য অনেকের কাছে এইসব ছিপ খারাপ হয়ে যায়। এইসব ছিপকে বলে ভালো না। ভালো না বলার পিছনে অনেক কারণ আছে, সেগুলো আমি বুঝিয়ে দিচ্ছি, সেগুলো তোমরা দেখবে। তো বন্ধুরা, ভিডিওটা যারা নতুন তাদের কাজে লাগবে, যারা অভিজ্ঞ যারা জানে তাদের কোনো প্রয়োজনই নাই, তো যারা নতুন জানে না তাদের খুব কাজে লাগবে। এই ছিপটা বছর বছর ইউজ করা যাবে, তার পুরো ইনফরমেশান আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাতে চাচ্ছি, যে কারণটা কিভাবে কি হবে, কি করে সম্ভব যে লাস্টিং করানো, সেইটা আমি ভালোভাবে বুঝাচ্ছি। সুতোটা বাঁধা হয়ে গেছে বন্ধুরা, সুতোটা বাঁধা হয়ে গেছে। আর এই যে কাজ, এইটা হচ্ছে এই যে ডগা, এই যে মাছে খেয়ে টানুক, ভাঙবে না ছিপ। না ভাঙার কারণ হচ্ছে দোল খাওয়া, স্প্রিং করা। স্প্রিং করলে কি হবে, এটা ভাঙবে না। এবার কি, মাছের টান জলের মধ্যে এরকম করে টানবে, মাছটা খেলে বেড়াবে, সুতো পাবে। আর একটা ওজনকে যদি আমি চাটতে যাই, চেড়ে উঠাতে যাই, সেই ক্ষেত্রে ছিপটা ভাঙতে পারে। 1 কেজি ওজনকে যদি আমি এভাবে চেড়ে তুলি তাহলে সেটা ভাঙতে পারে। এই ডগাটা কিন্তু, এটা অরিজিনালি ছিপটা ছোট মাছ ধরার জন্য, পুঁটি, ট্যাংরা, বাটা, পোনা, এইসব মাছ ধরার জন্য। কিন্তু 1 কেজি 1.5 কেজি মাছ এতে টানা যায়, তোলা যায়। তো সেই জন্য একটা ব্যাপার আছে, আর এই ছিপটা লাস্টিং করানোর জন্য ব্যাপার আছে। যাই হোক বন্ধুরা, এই ছিপটা আমি বলে দিই, এই যে সুতো লাগানো হয়ে গেছে, সব হয়ে গেছে। এবার আমি বড় করছি ছিপটা, পুরোটাই আমি খুলবো, একটা একটা করে একটু টেনে টেনেই খুললাম, অতিরিক্ত টেনে খুলতে হবে না, মোটামুটি টানলাম, দাঁড়িয়ে যাবে ছিপটা, ঠিক অ্যাডজাস্টে থাকবে। আমি গায়ের জোরে টেনে বের করে দিলাম সেটা দরকার নাই। আমার স্ট্রেট করা নিয়ে কথা, মানে সোজা স্ট্রেট হয়ে থাকবে। এই যে আমি করছি, হালকা করে টেনে আমি স্ট্রেট করছি, সোজা স্ট্রেট করছি হালকা করে। এই যে স্ট্রেট হয়ে গেল, আমার ছিপ স্ট্রেট হয়ে গেল। এই যে হাতের কাছে দেখো, এই যে হাতের কাছে আমি পেয়ে যাচ্ছি, আমি যেখানেই ধরি যাই করি আমি হাতের কাছে এইটা পাচ্ছি, ঠিক চলে আসবে। তো এই মাপে আমি করলাম। আবার কি একটু বড় রাখা যায়, 1 বিদ্যা 1 হাত মতো নিচে রাখা যায়, কিন্তু দেখা যাচ্ছে কোনো পুকুরে বা বিলে নদীতে জল কম, সেই ক্ষেত্রে খুব বড় হলে অসুবিধা। আবার যদি সেখানে জল বেশি হয়ে যায় সেই ক্ষেত্রেও কিন্তু অসুবিধা। কিন্তু যদি ছিপটা আমি এই রেঞ্জে রাখি কোনো অসুবিধা নাই, এর থেকে যদি 1 হাত বড় রাখি তাও কোনো অসুবিধা নাই। আবার এর থেকে যদি খুব বেশি বড় করি তাও একটা কেমন দেখায়, মানে
যারা নতুন তাদের পক্ষে অসুবিধা, আর যদি খুব ছোট হয়ে যায় তাহলে তাকে ধরতে আবার অসুবিধা হবে ওই টোপ লাগাতে গিয়ে, এগুলো প্রবলেম আছে। তো এই রকম মেজারমেন্টে রাখলেই যথেষ্ট। এইবার হচ্ছে ছিপ হয় কি এমন করে টেনেছে যে ছিপটার ফোল্ডিং হচ্ছে না, এত টান দিয়ে দিয়েছে। ওই জন্যই বললাম যে আস্তে আস্তে টানতে হবে, 1 নম্বর। এবার অনেকে করে কি, এই যে ছিপের এটা একটা পোর্শন, এটা বেশি নয় 1 হাত। তো এইটা এবার পরে একটা পার্ট আছে, সেই পার্টটাকে আমি এখানে পুশ করব। কি করে পুশ করব বন্ধুরা দেখো, এই যে এইটা হচ্ছে জোর, এইটা হচ্ছে জোর, এই জোরটা ধরলাম, এই যে বা এইভাবে ধরলাম, এটাকে হালকা একটু ঘোরাবে, এই দেখো ঢুকে গেল। মানে সামনাসামনি সোজাসুজি ঢুকাবে না। আমি আর একটা জিনিস দেখাচ্ছি, এই যে বন্ধুরা, এই যে এইখানে একটা দেখো, এই ছিপটা এইভাবে দিবে না, এইভাবে না, এই যে এইভাবে কখনোই এইভাবে দিবে না, এটাকে ঘুরাবে, এটাকে ঘুরিয়ে এই যে জয়েন্টটাকে একটু ঘুরাবে দিয়ে, এই যে দেখো কত সুন্দর, কত ইজি। আর এটা কি হবে যখন এইভাবে দিবে, কত অসুবিধা, কত ঝামেলা, কিচ্ছু না। এইখানটা একটু পেঁয়াজ দিবে, এই দেখো পেঁয়াজ দিবে, অটোমেটিক চলে আসবে, ঢুকে যাবে। এইটা হচ্ছে নিয়ম বন্ধুরা। এই যে একটা ঢুকে গেছে, এই দেখো আর একটা, এই যে চলে এলো, এই যে আর একটা, শুধু একটু ঘুরাবে, ঘুরিয়ে, মানে ফোল্ডিং করতে গেলে ঘুরিয়ে, স্ট্রেট টানবে না, একদম স্ট্রেট টেনে ঢুকাবে ওইটা নয়। এই যে শুধু একটু করে পেঁয়াজ দিবে আর বসে যাবে, দেখো এই দেখো পেঁয়াজ দিলেই বসে যাবে, শুধু পেঁয়াজ দাও আর চলে আসবে, না স্ট্রেট টানাটানি না। এই যে পেঁয়াজ দিলে দেখো, এতে হবে কি ছিপটা অনেক দিন লাস্টিং করবে, এই কারণে ছিপ লাস্টিং করবে। আর অনেকে দেখবে স্ট্রেট একদম হুড়াহুড়ি করে দিয়ে ছিপ তাড়াতাড়ি নষ্ট হয়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে এইটা যদি আটকে যায় কোনো জায়গায়, এই শেষ মাথাটা বড়শির জায়গাটা যদি আটকে যায় বন্ধুরা, আটকে গেলে কি হয় দেখো, আটকে গেলে অনেকগুলো প্রবলেম হয়। অনেকে করে কি এইভাবে ছিপকে ধরে টানে, ছিপকে ধরে টানার জন্য এখানে জয়েন্ট আছে, এটা মিহি, তারপরেরটা, এটা যখনই জোর করে টানবে তখন এইটা কিন্তু আরো বেরিয়ে যাবে, মানে যতটা বেরানো দরকার, এটা যতটা যাওয়া দরকার তার থেকে অতিরিক্ত বেরিয়ে যায়। তখন হয় কি এই ডগাটা এখানে ঢুকতে চায় না। এটা যখনই আমি প্রেসার দিয়ে টানবে, সুতোটা আটকে গেছে, আমি টানছি, তখন এখানে প্রেসার পড়ে, এখানে প্রেসার পড়ার জন্য এটা কিন্তু যতটা পারে বেশি বেরিয়ে যায়, টাইট হয়ে যায়। আবার এইটা যখন আমি মানে ঢোকাতে যাব, পুশ করতে যাব, ছোট করতে যাব, ফোল্ডিং করতে যাব, তখন কিন্তু আর হয় না বা হবে না, তখন ওটা এরকম বেরিয়েই থেকে যাবে, চরম অসুবিধা হয়। ওই জন্য বন্ধুরা কখনোই তোমরা ওইভাবে ধরে টানবে না। দরকার হলে এই সুতোটা এমন সুতো নিবে, মাছের উপরে নির্ভর করে সুতো নিবে, ছিপের উপরেও নির্ভর করবে সুতোটা, মাছের উপরেও নির্ভর করবে সুতোটা, জানে অল্পতেই সুতোটা কেটে যায়, এমন একটা সুতো ব্যবহার করবে যাতে অল্পতেই কেটে যায়। কেটে গেলে কি হবে, ছিপটা বেঁচে যাবে। আমার একটা বড়শির থেকে আমার ছিপটার দাম বেশি, আমার এই সুতোটার থেকে আমার এই ছিপটার দাম বেশি। তো আমাদের কাছেই নির্ভর করে যে ছিপটা কিভাবে ব্যবহার করব, কিভাবে রাখবো, তাহলে আমার অনেক দিন চলবে। বন্ধুরা যাই হোক, যেটুকু বোঝাতে পারলাম সেটা চেষ্টা করলাম নতুন বন্ধুদের জন্য, যে এই হচ্ছে ব্যাপার। আর যদি অসুবিধা হয় ফোন করবে, বলে দেব, যে জানো না তাকে জানিয়ে দেব, এটাই আমার কাজ। যে বোঝো না তাকে বুঝিয়ে দেব। কিন্তু অনেকে শত্রু আছে, শয়তান আছে, যারা
চেষ্টা করে বিভ্রান্তি করার, তারা করবেই, তারা করেও। কিন্তু প্রকৃত যারা আমার প্রিয় বন্ধু, ভাই বন্ধু, কাকা জেঠু দাদা, সকলেই ভালো ব্যবহারই করে। তো বন্ধুরা, তোমাদের ভালোর জন্যই এটা করেছি আমি, যে শিকারী বন্ধুদের ভালো হোক, শিকারী বন্ধুরা উপকৃত হোক, তাদের যেন ক্ষতি না হয়, তারা যেন ঠকতে হয় এবং ভালো জিনিস পায়। কিভাবে সহজ হয়, কিভাবে কি করতে হয়, আমি যেটুকু জানি, যতটুকু জানি সেটা শেয়ার করতে চাই, মানুষকে বোঝাতে চাই, জানাতে চাই। বন্ধুরা অনেকে অনেক কিছু জানে, বলতে চায় না, কিন্তু আমি চাই যে তারা জানুক, বুঝুক, শিখুক। অনেকেই বলে কাকু দুটো বড়শি বেঁধে দেন। আমি বলি, বড়শি বাঁধতে জানো না? বড়শি বাঁধা খুব সহজ। এইটা হচ্ছে সুতো বাঁধা হয়ে গেল। এবার দরকার হবে কি? এবার দরকার হবে একটা ফাতনা। দেখো বন্ধুরা, কত রকমের সিস্টেম আছে করা যায়, আমি দেখাচ্ছি তোমাদের। ছিপের সুতো দেখো, ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে বন্ধুরা, কিন্তু তোমাদের উপকারে লাগবে, তোমাদের কাজে লাগবে। এই হচ্ছে দেখো, এবার একটা ফাতা দিতে হবে বন্ধুরা। এইটাই দিলাম, ছোট্ট একটা ছিপ, এইটাই দিলাম। এইটা হচ্ছে ফাতা। এই যে বন্ধুরা, ফাতাটা ঢুকিয়ে দিলাম, ফাতাটা ঢুকে গেল। এই ফুটো যেটা আছে এখানে, সেটা তো শুধু যাওয়া আসা করবে। এবার করতে হবে কি, বন্ধুরা, স্টপার লাগে, স্টপার। একটা স্টপার এখানে, একটা স্টপার এখানে, একটা স্টপার নিচে দেয়, একটা স্টপার এখানে উপরে দিতে হবে। তো আমার কাছে স্টপার নাই, তোমাদের কাছেও ধরো স্টপার নাই, তাহলে কি করতে হবে? স্টপার না থাকলে এই দেখো, সেই বড়শি বাঁধার রিং, এই দেখো বন্ধুরা, রিং করে আমি এখানে ধরলাম, এই সুতোটাকে এইভাবে ধরলাম, ধরে এই যে আমি এখানে সুতোটাকে পেঁয়াজ দিয়ে দিয়ে দেখো কি করছি, স্টপার তৈরি করছি। কিভাবে দেখো, স্টপার, এই যে স্টপার তৈরি করতে গেলে দেখো কি করতে হবে। স্টপার তৈরি করতে গেলে এই যে হয়ে গেল আমার স্টপার। এই যে এখানে আমি সুতোটার গিট মেরে দিলাম, এই যে বন্ধুরা সুতোর গিট মেরে দিলাম। এবার দেখাচ্ছি যে কত মজা, দেখো স্টপার লাগবে না বন্ধুরা, কত মজা, তাই দেখো ভালো করে খেয়াল করো। এই যে আমার স্টপার না, এই যে আটকে গেল, আর নামবে না। এই যে, তো স্টপার তৈরি করতে গেলে তোমাকে কি করতে হবে? দুই মাথায় সুতো বাঁধতে হবে। আরেকবার দেখায়, এই দেখো, স্টপার তৈরি করতে গেলে এই সুতোটাকে দিয়ে আমাকে জড়াতে হবে। 2 3 4 5, 5টা পাক দিয়ে আমি এই ফাঁক দিয়ে প্রবেশ করিয়ে দিলাম, ওই মাথাটা দিয়ে আমি এখানে গিট বসিয়ে দিলাম। এখানে একটা গিট হয়ে যাবে, এই যে বন্ধুরা একটা গিট হয়ে গেল, টেনে একটা গিট করে দিলাম। আর এই গিটটা এখান থেকে ছোট্ট করে দিলাম, যাকে দিব সে ব্যবহার করবে, ফোনের মাধ্যমে সব জানানো হয়ে যাবে আমার। এই যে বন্ধুরা এখানে, এই যে দেখো এখানে গিটে এসে আটকে যাচ্ছে, এই দেখো ছিপ, আবার এদিকে নেমে যাবে, দেখো
গিটে আর উপরে যাবে না। এটা হয়ে গেল। এই যে বন্ধুরা ছিপের ডগা আর এই যে ফাতনা, এটা এর উপরে উঠবে না, নিচে নামবে, কমা বাড়া করানো যাবে, এখানে গিট দিয়ে দিয়েছি। এটা হয়ে গেল। এইবার এইখানে তৈরি হবে এখানে একটা রিং করব, ছোট্ট করে রিং। এইটা হচ্ছে রিং, হলো বড়শির। এই যে বড়শির জায়গা করলাম রিং, এখানে রিং করে দিলাম। এখানে ভাড়া দিতে হবে, আর এখানে দুটো বড়শি। যে বড়শি, এতে পুঁটি, ট্যাংরা, চিংড়ি সমস্ত মাছ উঠবে এতে। বড়শি বাঁধার সিস্টেমটা দেখো বন্ধুরা, এবার বুঝতে পারবে। এই যে এটা বড়শির এখানে ধরলাম, এটা বড়শি, আর এটা বন্ধু রিং করেছি। রিংটাকে আর বড়শিটাকে ধরলাম একসঙ্গে, রিংটাকে বড়শিটাকে একসঙ্গে ধরে নিলাম। এই একটা ছোট মাথা, এটা হচ্ছে বড় সুতো। এইবার এই ছোট সুতোটাকে দিয়ে, ছোটটা দিয়ে আমি পেঁয়াজ দিব। এটা বন্ধুরা যতটা পারবো বেশি পেঁয়াজ দেবো, কারণ এটা লাইলনের ছোট বড়শি, লাইলন আর ছোট বড়শি, এটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। ওই জন্য এটাতে বেশি পেঁয়াজ দিয়ে ভালো করে টাইট করে লাগাতে হবে, নাহলে থাকবে না। আর বাঁধার পর বলে দিচ্ছি, এই যে বন্ধুরা হয়ে গেল। এই দেখো এখানে রিং আছে, এটা সুতো আছে ঘোরানোটা, এই রিংয়ের তলা দিয়ে ভরে দিলাম। এই যে সুতোটা রিংয়ের ভেতর দিয়ে দিলাম, দিয়ে বড় সুতো যেটা, এটা টানবো, আর ওটা গিট বসবে বন্ধুরা। এই যে গিটটা বসে গেল, এই ছোট সুতোর মাথা আর এই গিট বসে গেল বন্ধুরা এখানে। এই দেখো, এইটা হচ্ছে। এবার এটা এখানে ফাঁস দেওয়া হয়ে গেল। ফাঁস দেওয়ার পর বন্ধুরা শক্ত করতে হবে, না হলে খুলে যেতে পারে। যেমন এই যে সুতোটাকে ধরতে হবে, প্লাস দিয়ে হোক কিছু দিয়ে হোক ধরে এই যে টান দিতে হবে, যেন গিটটা বসে ভালো। গিটটা বসে গেলে আর ছুটবে না। আর যদি আমার কাছে এই মুহূর্তে নাই বন্ধুরা, যদি পারো তোমরা, তাহলে এখানে একটু ফেভিকুইক দিয়ে দেবা, আরো মজবুত শক্ত হয়ে যাবে, খুলবে না। এটা হয়ে গেল একটা বড়শি। এই যে দেখো, বড়শি বাঁধা খুব সহজ, অল্প টাইমের মধ্যেই বড়শি বাঁধা যায়। লম্বা লম্বা কি সব ছিপ বিক্রি হচ্ছে? হ্যাঁ, একটা বাঁধা হয়ে গেল। এবার আমি এটাকে এখানে গিট দিব বন্ধুরা, এই জায়গাটায় গিট দেব, দিলে দুটো বড়শি হবে। এই যে রিং, এই রিংটাকে আমি 2 থেকে 3টে গিট দেবো। এই যে বন্ধুরা, 2 থেকে 3টে আমি এখানে পাক দিয়ে দিলাম, দিয়ে এখানে এই যে রিং হয়ে গেল। এই দেখো রিং হয়ে গেল, থাকলো আমার একটা বড়শি আর একটা সুতো। তাহলে এবার মেজারমেন্টটা দেখে নিলাম কত দূর আসছে। হ্যাঁ বন্ধুরা, এই যে একটা মেজারমেন্ট করে নিলাম, যে একটা নিচে একটা উপরে থাকবে, একটা নিচে একটা উপরে থাকবে। এইবার এটাকে আমি কি করে বাঁধবো, এই যে পেঁয়াজ দিয়ে দিলাম বন্ধুরা,
এই যে পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে এটা সহজ, আরও এইরকম রিং করে দিলাম পেঁয়াজ দিয়ে। এখানে ছোট মাথাটা আছে, আর এই রিংটা দিয়ে আমি ঘোরাতে থাকবো। এই যে 1 2 3 4 5 6 7, মানে যটা ইচ্ছা দিয়ে দেবো। মানে এগুলো মিহি তো, বেশি দিলে একটু ভালো হবে, টাইট হয়ে বসবে। এই যে সুতোটা ধরে বন্ধুরা পেঁয়াজ ঘুরিয়ে টেনে দিলাম, দেখো গিট হয়ে গেল। এখানে ঠিক জায়গায় এনে সুন্দর করে এবার টান টাইট করতে হবে বড়শিটাকে। এই যে এখানে টাইট করে ফেললাম। এইবার এটাকে একটু মেজারমেন্টে আনতে হবে, শেষের মাথার দিকে এনে ভালো করে ধরে একটু বেশি করে টান দিলাম, খুব সাবধানে, বুদ্ধি খাটিয়ে, নাহলে হাতে ঢুকে যাবে। এই জন্য প্লাস দিয়ে ধরে সুন্দর করে টানছি যাতে ক্ষতি না হয়। বাড়তি সুতোটা আমি এখানে কেটে দিলাম। তাহলে এই দেখো কি হলো, দুটো বড়শি হয়ে গেল সুন্দর। সুইবেল বন্ধুরা, এই ছোট সুইবেলটাও দেওয়া যায়। এই সুইবেলটা যদি এখানে দেওয়া যায় তাতেও হবে। ফাঁক আছে, এই ফাঁকটায় আমি এই যে বন্ধুরা সুইবেল দিয়ে দিলাম, সুইবেলটা খুলে দিলাম। এই যে হয়ে গেল বন্ধুরা। এটা পার্সেল হবে। পার্সেল করব কিভাবে করতে হয় দেখো, যে না খুব ভালো পার্সেল করে। প্যাকিং কাকে বলে দেখো, এ হচ্ছে লালগোলা ফিশিং এর প্যাকিং। প্যাকিং এর দুর্নাম নাই। প্যাকিং দেখে বলে যে হ্যাঁ দাদা আপনি প্যাকিং করেছেন। প্যাকিং আবার ঝামেলা। বন্ধুরা যাতে কোনো অসুবিধা না হয় সেই জন্য খুব সুন্দরভাবে পার্সেল করে পাই আমি। এই যে বন্ধুরা হয়ে গেল। মিডিলে না দিলেও চলবে, কিন্তু হাই ফাই করবো না। এই যে জামা প্যান্ট খুলবা, তুমি বেশি করো না, সকালে করবা। চলো রাত্রে নিয়েছি।